আসসালামু আলাইকুম বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি সবাই অনেক ভালো আছেন। গ্রামের বিয়ে মানে উৎসব আয়োজন আর অন্যরকম ভাইব। আজকে গ্রামের বিয়েতে যাচ্ছি, অর্থাৎ আমার ফুফাতো ভাইয়ের ছেলের মেয়ের বিয়ে, অর্থাৎ মুন্নির বিয়েতে যাচ্ছি। তো মুন্নির বিয়েতে যাওয়ার আয়োজন অনেক আগের থেকেই হচ্ছিল এবং আমাদের অনেক ইচ্ছাও ছিল যে মুন্নির বিয়েতে যাব। আজকে সেই বিয়ের আয়োজনের প্রস্তুতি পর্ব শুরু হয়ে গেছে আর আমরা সেই প্রস্তুতি পর্বে যাওয়ার জন্যই রেডি হয়ে গেছি। তো আমরা যাচ্ছি আজকে চাটমোহর গিয়ে আপনাদের বিয়েতে কি হয় সব কিছুই দেখাবো। আর গ্রামের বিয়ে সবসময় অন্যরকম হয়, খাওয়া দাওয়া রিচুয়ালগুলো অন্যরকম হয়। তো ভিডিওটি দেখতে থাকেন আর এনজয় করতে থাকেন, আশা করি ভিডিওটি ভালো লাগবে। তো বন্ধুরা চলেন শুরু করি। আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক ভালো আছেন। আমিও আপনাদের দোয়ায় অনেক ভালো আছি। আজকে সকাল সকাল কয়টা বাজে? এখন বাজে 6:40, না 6:20, 6:20। আর উঠছি অনেক সকালে, 5টার সময় উঠছি। এখন রেডি হইলাম, গোছাইলাম। আর আমরা যাচ্ছি হচ্ছে থাম্বনেল দেখে তো বুঝে গেছেন, মুন্নির বিয়েতে। আমরা অনেক দিন ধরে ওয়েট করতেছিলাম যে মুন্নির বিয়ে খেতে যাব। তো আমরা কিন্তু বলেও আসছিলাম যে মুন্নির যদি বিয়ে হয় আমাদের অবশ্যই দাওয়াত দিবেন, এবং আমরা ওয়েট করতেছিলাম। তো আমি আপনাদের সাথে আছি ইয়ামান চৌধুরী ইমন, আর আমার সাথে আছে তো চলেন ভিডিওটা শুরু করি। তো এই যে ব্যাগ গোছানো হয়ে গেছে, আর আমিও মোটামুটি রেডি হয়ে গেছি। তো বের হব এখন, নিচে গিয়ে গাড়ি বের করতে হবে। আর আমরাও রেডি হয়ে গেছে। রোহাদেক ফোন দিছি, রোহাদ এখনও ঘুমাচ্ছে। লেট তো লেটই, তুমি আজকে লেট হলে তোমার জন্য জরিমানা হবে রোহাদ, ভিডিওতে বলে রাখতেছি। তো বৃষ্টি হচ্ছে বাইরে, আর আজকের ওয়েদার সম্পূর্ণটাই হয়তো সারাদিন বৃষ্টি হবে। তো বৃষ্টির মধ্যে কিন্তু এত লং একটা রাইড করব, অর্থাৎ ঈশ্বরদী থেকে আমরা যাচ্ছি চাটমোহর, আমার দাদির বাড়ি। আর মুন্নি হচ্ছে আমার ফুফাতো ভাইয়ের ছেলের মেয়ে। তাহলে আমার কি হয়, বোন হয় তো, না বোন হয় সম্পর্কে। তো আমরা যাচ্ছি ওর বিয়ে খেতে। বৃষ্টির দিনে বিয়ে, আমার বৃষ্টির দিনে বিয়ে একটুও ভালো লাগে না, যেহেতু সারাদিন বৃষ্টি হবে, কাদা থাকবে, অনেক ঝামেলা হয় বৃষ্টির দিনে। তো তবুও আমরা মজা করার চেষ্টা করব। রাতেরবেলা সবার সাথে কথা হয়েছে, হামিদুল ভাইয়াও ফোন দিয়েছিল, হামিদুল ভাইয়া যাওয়ার জন্য বারবার বলতেছিল। তো সকাল সকালে আমরা চলে যাচ্ছি। কালকে রাতে যাওয়ার কথা ছিল, কিন্তু আজকে সকালে যাচ্ছি, যেহেতু রাত্রে রিস্ক হয়ে যায়, রাস্তায় একটু নিরিবিলি টাইপের। তো আমরা রাস্তার ভিউ আপনাদের দেখাবো। এখন নিচে যাই, নিচে গিয়ে গাড়িটা বের করতে হবে। আমাদের সিম্বা আর মিঠাই ওদের নিয়ে যাচ্ছি না, ওদের খাওয়ায় রেখে যাচ্ছি, যেহেতু আমরা হয়তো কালকে চলে আসব। তো ওদের খাওয়ায় রেখে যাচ্ছি এবং খাবার ভাড়াটিয়ার কাছে দিয়ে যাব। তো এই যে ব্যাগ টানতেছি, ছেলে মানুষের দায়িত্বই ব্যাগ টানা। সারা জীবন শুধু ব্যাগ কিনে গেলাম। তো গাড়ি বের করতে হবে। গাড়ি কালকেই আমি পরিষ্কার টরিষ্কার করে রাখছি, গেটও সকালে খুলে রাখছি। তো গাড়ি এখন বের করতে হবে। গাড়ি বের করাটাই একটু ঝামেলার কাজ। গাড়ি কালকে পরিষ্কার করে রাখছি, তো গাড়িটা বের করি। আর গাড়ি বের করার আগে ব্যাগটা ঢুকাইতে হবে, আরও ব্যাগ আছে, এই ব্যাগটা ঢুকাই নিয়ে আগে। টিপটিপ করে বৃষ্টি পড়তেছে, তো বৃষ্টির মধ্যে ড্রাইভ করতে হবে। গাড়ির অবস্থা 100% খারাপ হবে, যেহেতু এত লংয়ে যাওয়া, সেহেতু গাড়ির অবস্থা খারাপ হয়ে যাবে। এই যে ওয়েদার দেখেন, সকালবেলা পুরো এলাকায় ঠান্ডা ঠান্ডা, কেউ তেমনভাবে নাই, বৃষ্টি ওয়েদার, আর টিপটিপ করে অলরেডি বৃষ্টি পড়তেছে। তো গাড়িটা বের করে নিই। গাড়িতে ঢুকে পড়লাম। বিসমিল্লাহ, আল্লাহু আকবার। এতে তেলও ভরতে হবে। তো সকালে পাম্প খোলা পাবো কিনা সেটা একটা বিষয়। তো ইনশাল্লাহ, হোপ ফর দ্য বেস্ট, ইনশাল্লাহ পেয়ে যাব। তো গাড়ির মধ্যে যেহেতু মাছ কেনা হয়েছিল কয়েকদিন আগে, সেহেতু গাড়ির মধ্যে একটু স্মেল আছে মাছের। তো আমি ওডোনিল দিয়ে রাখছিলাম রাত্রেবেলায়, কিন্তু এখনো গন্ধটা আছে। এটা একটু ভালো মতো খুলে দিই, যাতে করে গন্ধটা চলে যায়। তো গাড়ি বের করে ফেললাম, মাশাআল্লাহ
খুব ইজিলি বের করলাম, কেউ নাই তবুও ইজিলি বের করতে পারছি। আর এই যে দেখেন টিপ টিপ করে বৃষ্টি হচ্ছে, গাড়ির কাছে কিন্তু পানি পড়তেছে। আর আজকের ওয়েদার সম্পূর্ণটাই কিন্তু একদম বৃষ্টি মাখা ওয়েদার। তো ফরকাস্টে দেখলাম যে প্রচুর পরিমাণে বৃষ্টি হওয়ার কথা। তো হোপ ফর দ্য বেস্ট, যাইতে থাকি। আর রোহাতকে ফোন দিছি, রোহাত এখনও রেডি হয়েছে কিনা এটা আবার ফোন দেওয়া লাগবে। অলওয়েজ লেট লতিফ, দেখা যাক লেট লতিফ কী হয়। তো রোহাত চলে আসছে, রোহাত ভিডিওতে হয় বলে তো। তো আমরা আজকে যাচ্ছি বিয়ে খেতে। আর বিয়ে খাওয়ার ইচ্ছা শীতের মৌসুমে, কিন্তু এই মৌসুমে যে বিয়ে খেতে যাওয়া লাগবে সেটা আসলে ভাবনারও বাইরে ছিল। হঠাৎ করেই বিয়ের দাওয়াতটা পাওয়া। আর বৃষ্টির অবস্থা দেখেন, চারিদিকে একদম কাদা টাদা হয়ে অবস্থা খারাপ। রাত্রেবেলাও বৃষ্টি হয়েছে। আর আজকে ওয়েদারে সারাদিনই কিন্তু বৃষ্টির ওয়েদার। তো বৃষ্টি ওয়েদার হলেও ভালো লাগবে হয়তো। বৃষ্টিটা যদি ছেড়ে যায় এবং রোদ উঠে তাহলে কিন্তু খুব মজা হবে। আর গ্রামে সেহেতু কাদা টাদা থাকবে, এটা কিন্তু স্বাভাবিক। কাদার মধ্যে বিয়ে খেতে কেমন লাগবে এটা আপনারা দেখাবো, আপনারা এনজয় করবেন ইনশাল্লাহ। আলহামদুলিল্লাহ রওনা দিলাম আমরা। তো আমরা রওনা দিলাম হচ্ছে 6টা 42 মিনিট। দেখি কয়টায় গিয়ে পৌঁছাই। দেখেন রাস্তার অবস্থা কি। আর এই যে অ্যাক্সিডেন্ট হয়ে পড়ে আছে আটার বস্তা। রাত্রেবেলা হয়তো অ্যাক্সিডেন্ট হয়েছে। তো এই যে রাস্তার অবস্থা দেখেন, একদম মানে আমরা মনে হচ্ছে যমুনা নদী বা পদ্মা নদীর উপর দিয়ে আসছে। কিন্তু এই রাস্তার কাজ হচ্ছে, এখানে কাজ হয়ে গেলে মোটামুটি চলাচল সুবিধা হবে। আর এর মধ্যে গাড়ি নিয়ে যাওয়াটা অনেক রিস্ক, মানে এত বড় বড় গর্ত হয়েছে যেটা বলার বাহিরে, খুবই বড় বড় গর্ত হয়েছে। হেই গাইস, চলে আসলাম চাটমোহর। তুমুল বৃষ্টি হচ্ছে আর গাড়ি পার্কিং করলাম। পার্কিং করে এখন বৃষ্টিতে ভিজতে ভিজতে বাসার দিকে যাচ্ছি। এই বিয়ে আসলে বৃষ্টির মধ্যে কাদা পানি, একদম অবস্থা খারাপ। আর দেখতে পাচ্ছেন অনেকটা ভেজা ভেজা অবস্থা, ভিজে গেছি অলরেডি। তো এখন বাসার দিকে যাচ্ছি। এই যে এই পাশ দিয়ে জুলা পার হয়ে বাসার দিকে যাওয়া লাগবে। গাড়িটা রাস্তার সাইডে রাখলাম। আর হলো এই যে এইখানে রাস্তার অবস্থা খারাপ, রাস্তার গাড়িটা একদম বাড়ি পর্যন্ত যায়, যে এখানে একদম অবস্থা খারাপ। তো গ্রামীণ পরিবেশ, এই যে পাটখড়ি রেখে দিছে। আসলে আমাদের এই এলাকাতে প্রচুর পরিমাণে পাটের চাষ হয়। আমাদের যে জমিগুলো আছে সেই জমিগুলোতে কিন্তু পাটের চাষ হয়। সেই দৃশ্যগুলো দেখার মতো অবস্থা নাই, চারিদিকে একদম ভেজা। তো আমরা বাসার মধ্যে যাই। এই যে দেখেন রাস্তার অবস্থা। আর এটা হচ্ছে আমাদের বাড়ির জায়গা, এটা বড় চাচার বাসা, আর এটা হচ্ছে আমাদের জায়গা। আর এই যে গাছগুলো দেখতে পাচ্ছেন, যে মেহগিনি গাছ, এগুলা আব্বুর হাতে লাগানো। আর বৃষ্টির মধ্যে যে কি পরিস্থিতি হবে আল্লাহ ভালো জানে। গ্রামের বাড়ির মুয়া। গাইজ আমরা চলে আসলাম বাসাতে আসার সাথে সাথে এই যে দেখেন মুয়া খাচ্ছি। মানে গ্রামের এটাই মজা, আসার সাথে সাথে মুয়া মুড়ি এগুলা দিয়ে আপ্যায়ন করা শুরু হয়। তো বাইরে দেখলেন যে রান্নাবান্না কাজ চলতেছে, আর অঝরে বৃষ্টি কিন্তু বাইরে পড়তেছে, এর মধ্যে রোদও বের হয়েছে। তো আমরা দোয়া করতেছি যেন রোদ বের হয়। এই যে এগুলো হচ্ছে আমাদের জমি, সামনে যেগুলো দেখতে পাচ্ছেন পাট লাগানো ছিল সেগুলো কাটা হয়েছে। তো আমরা এখন মুড়ি খাই। আর আপনারা একটু পরেই দেখতে পারবেন যে বিয়েবাড়ির কী অনুষ্ঠানগুলো হয়। বৃষ্টি ছাড়লে পরে কাদা যদি কম থাকে অনেক মজা হবে বিয়েবাড়িতে। গ্রামের বিয়েতে অনেক মজা হয়। আর গ্রামের যে খাওয়াগুলো, মানে বিয়ের অনুষ্ঠানে যে খাওয়া দাওয়া হয়, এগুলো কিন্তু অনেক মজার খাওয়া হয়। তো দেখতে থাকেন আর এনজয় করতে থাকেন। আলহামদুলিল্লাহ বাসায় এসে নাস্তা করলাম। আর আপনাদের দেখাই যে আমাদের মসজিদটা, এই যে মসজিদটা অনেক সুন্দর একটা মসজিদ। তো এখানে আমাদের দাদারা যখন ছিলেন তখন এই মসজিদটা টিনের এবং মানে বেড়া দেওয়া ছিল। সেটা এখন যে কত সুন্দর একটা মসজিদ হয়েছে। ঈশ্বর দিয়ে অনেক মানুষই এই মসজিদের জন্য দান সৎকার করছে,
এবং ইউটিউবে দেখে অনেকজন দিছে, আমার রোগীরা অনেকেই কিন্তু এই মসজিদের জন্য দান করছে। খুবই সুন্দর মসজিদ, আর ভেতরটা এতটা মানে প্রশান্তিদায়ক, এটা মসজিদে এসে বোঝা যায়। আর যেহেতু মানে আমাদের নিজস্ব তত্ত্বাবধানে তৈরি করা, মসজিদে ঢুকলে অন্যরকম একটা ভালো লাগা কাজ করে। আর আব্বু কিন্তু এই মসজিদে প্রতিষ্ঠা লগ্ন থেকে এবং মানে যখন থেকে সংস্কারের কাজ শুরু হয় তখন থেকে কিন্তু আব্বুর ভাইরা, আব্বুর খালাতো ভাইরা, এলাকাবাসী সবাই কিন্তু এই মসজিদের জন্য প্রচুর পরিমাণে চেষ্টা করছে। যেহেতু গ্রামটা কিন্তু প্রত্যন্ত গ্রাম, কিন্তু তবুও এত সুন্দর একটা মসজিদ হয়েছে। দেখেন টাইলসগুলো কত সুন্দর করা হয়েছে। এই যে এখানে সুন্দর টাইলস লাগানো হয়েছে, এটা মেহরাব, খুবই সুন্দর মাশাআল্লাহ। রাস্তায় হাঁটতে বেরোইছি, এই যে পেয়ারা আর রোহাদের কাছে আছে ডালিম, তো এটা ধুইতে হবে। মানে একটা বাস যাচ্ছিল, বাসে বাড়ি খেয়ে 2টা পেয়ারা একদম পায়ের কাছে এসে পড়ছে, আমরা উঠাই নিচ্ছি। এখন আমরা সামনে গিয়ে দোকান থেকে এটা ধুয়ে কাটে খাইতে হবে। মানুষজন যাবে আর রাস্তার পাশে যে দেখেন একটা রাজকীয় সোফা, ভেজা ভেজা বসে না, হ্যাঁ বসে বসে মানে যারা সেলফি টেলফি তুলে এখানে বসবে, বসে সেলফি টেলফি তুলবে, ভালো লাগবে দেখতে। গাইজ আমরা চলে আসছি ড্যাঙ্গার ব্রিজে আসলাম একটু বাতাস খাওয়ার জন্য। মানে চারিদিকে গরম, যত দূর রাস্তা আসছি কোথাও একটু বাতাস নাই, কিন্তু এখানে এই যে আপনারা গাছগুলো দেখলে বুঝবেন, এই যে ঘাসের গাছ, বাতাস হচ্ছে। আর গেঞ্জি টেঞ্জি খুলে খালি গায়ে বসে আছি, দেখাতে পারতেছি না আপনাদের। এই যে দেখেন, মানে এখানে এসে একটু রোদ আসতেছে, একটু বাতাস আসতেছে, বাট ফিলটা যে আসতেছে সত্যি কথা অসাধারণ। মানে এত দূর হাঁটে আসছি 2-3 কিলোমিটার, বাট এখানে এসে ক্লান্তিটা দূর হয়ে গেছে। তো আমরা বসে থাকতে থাকতে এখন ট্রেন চলে আসছে। এটা কোন ট্রেন সঠিক হচ্ছে জানা নাই, মেবি ধূমকেতু এক্সপ্রেস বা অন্য কোনো ট্রেন হবে। তো এই ব্রিজে আসলে কিন্তু এই ট্রেনটা দেখতে অনেক মজা লাগে, এইখানে বসে ভিডিও করতেও কিন্তু ভালো লাগে। আর যারা ট্রেনে থাকে তারাও কিন্তু অনেক সময় হাই বা সালাম বা অন্যান্য ইয়েগুলো করে। তো এখান থেকে ভিডিওটা করছি, বেশ রিস্কি একটা মোমেন্টে ভিডিওটা করা লাগতেছে, বাট এখান থেকে ভিডিও করতে বেশ মজা লাগে এবং ভিডিওগুলো কিন্তু অনেক সুন্দর হয়। বিয়ের রান্না চলতেছে, এটা গরুর গোশ না? গরুর গোশ হচ্ছে। আর ওইটাতে কি? ওটা ভাতের পানি, রান্না বান্না হোক। আর আমরা এখন মুন্নিকে নিয়ে যাব হচ্ছে পার্লার থেকে ওকে দিয়ে আবার আমরা চলে আসবো, নামাজ কালাম পড়তে হবে। আর এদিকে সবাই গান বাজাচ্ছে। এদিকে কালকে কি হলুদের অনুষ্ঠান হয়েছে? কোনো কিছু হয় নাই? ও, এই যে হলুদে স্টেজ করা হয়েছে। তো আমরা এখন মুন্নিকে নিয়ে যাই, নিয়ে গিয়ে নাম কি? মাহবুব। ভালো আছো? ভালো আছো? চোখ দেখি, চোখ হলুদ কে? হ্যাঁ, ঘুমায়নি ঠিক মতো? কে ঘুমায়নি? কি কার জন্য ঘুমায়নি? আসলে এই যে রাত্রিবেলা টিভি দেখে, তো রাত্রিবেলা টিভি দেখো? টিভি কি দেখো? কার্টুন দেখি। কার্টুন দেখো? কি কার্টুন? মোটু পাতলু। পার্লারে চলে আসছি, ওদের নামাই দিছি ঠিক এই সামনে পার্লার। আর আমরা আসছি ছেলেদের পার্লারে। রোহাদ এখন নিজেকে একটু মানে ফিটফাট করবে, চাঙ্গা করতে হবে। তো আমরা এখন ফিটফাট করে তারপর ওদের নিয়ে আবার বাসার দিকে রওনা দেবো। তো ওদের স্বাস্থ্যে মেয়েকে অনেক সময় লাগবে, নামাজ পাবো কিনা তার সন্দেহ আছে। তো ওরা পার্লারে কাজ করাচ্ছে, রোহাদ ভেতরে চুল কাটাচ্ছে। আর এর মধ্যে যে মুবিন আর তন্ময় চলে আসলো। ওরা এখন কোথাও গেছিল, ওখান থেকে আসলো। কি অবস্থা, ভালো আছো? কই গেছিলা? আমরা গেছিলাম হচ্ছে ইয়েতে, খালার বাসায়। ভালো আছো? এই তো আলহামদুলিল্লাহ। রোদ ভিতরে চুল কাটাচ্ছে, আর ওরা ওই যে পার্লারের আন্টিরা ভিতরে পার্লার আছে, পার্লারে। ভাইয়া আসছে কি? না, ইস্যু দিতে রয়েছে।
ট্রেনে যাবে? 12টার ট্রেনে। তো সাজগুজ হয়ে গেছে, মাথা লাগবে কিন্তু সাবধান, সে বিয়ের আগে মাথা টাথা ফাটিয়ে নিলে সমস্যা। বাসার দিকে যাব, তো এখন বাসায় গিয়ে আবার গোসল করতে হবে, গোসল করে রেডি হতে হবে, রেডি হওয়ার পরে আবার বিয়ের যে কার্যক্রমগুলো সেগুলো শুরু হবে। তো দেখতে থাকেন আর এনজয় করতে থাকেন। আর বউকে কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবেন, আর অবশ্যই মাশাআল্লাহ লিখতে ভুলবেন না। এভাবে যান, শিখাই দেন পা। আমি পারি। পারেন না না? আমরা বাসাতে নেমে পড়লাম, এখন বউকে নিয়ে বাসায় পৌঁছাই দিব, তারপরে আবার রেডি হইতে হবে আমার। রেডি হয়ে খাওয়া দাওয়া করতে হবে, বিয়ের যে আয়োজনগুলো সেগুলো শুরু হবে। তো হোপ ফর দ্য বেস্ট। ভালো লাগতেছে, গ্রামে আসছি অনেক দিন পরে, আর মুন্নির বিয়ের খাওয়ার খুব ইচ্ছা ছিল, সেটাও পূরণ হতে যাচ্ছে। তো গাইজ এসে গোসল করে নিলাম, প্রচণ্ড গরম, গরমে অবস্থা খারাপ, স্কিনের এখানে আলো লাগতেছে, আলো লাগে হয়তো ব্রাইট লাগতেছে, আর আমি একটু মানে এডিট করে ফেসটা একটু ক্লিন করে দেবো। যাই হোক, এখন খাইতে যাব, খাওয়া লাগবে, ক্ষুধা লেগে গেছে। তো চলেন ডাইরেক্ট আমরা প্যান্ডেলে চলে যাই। সঠিক জানা নাই, অনেক দূরে কি বাসা? তৈমুর ওই তো গাইজ আমরা খাইতে বসে গেছি। আর গ্রামের খাওয়া মেইনলি সাদা ভাত, ডাল, মাংস এগুলো। আর এই যে খাওয়া শুরু করছি ডাল দিয়ে, সালাদ দিয়ে গেল ভাইয়া, এখন খাচ্ছি। মোটামুটি খাওয়াটা টেস্ট হয়েছে, ডালটা ভালো লাগছে। ডালের টেস্ট কেমন? না, টেস্ট আছে ভাই। তো আমরা খাই, আর গোশত চলে আসছে দেখেন, এটা হচ্ছে গরুর গোশ। পুরা প্যান্ডেলে আমরা তিনজনাই খাচ্ছি। আমরা একটু লেট করে ফেলছি, মুন্নিকে নিয়ে যেহেতু পার্লারে গেছিলাম, ওখান থেকে আস্তে আস্তে লেট হয়ে গেছে, এই জন্য আমাদের খাওয়াটা সবার পরে হচ্ছে। আমরা নিরিবিলি আস্তে আস্তে খাচ্ছি, এটাই ভালো, রিল্যাক্স। ওটা দই, বাসায় বানানো দই, দেখেন শাইন বেঁচে আছে। খাওয়া দাওয়া তো মোটামুটি কমপ্লিট, এখন দই খাওয়ার পালা। দই কেমন? টেস্ট আছে। তো বাসায় বানানো দই খাই দেখি কেমন। দই দিছে সেই রকম টেস্ট। একটা অনুষ্ঠানের পিছনে যারা অক্লান্ত পরিশ্রম করে তারা হচ্ছে খাজিনদার, আর খাজিনদাররা কিন্তু অনেক খাটনি করার পর এখন খাওয়া দাওয়া করতেছে। এই যে খাজিনদার ভাইয়েরা সব যারা রান্না করছে, যারা খাজিনদারি করছে, সবাই মিলে খাওয়া দাওয়া করতেছে। ভাইয়ের নাম কি জানো? হ্যাঁ, সৈকত। সৈকত ভাই আছে এখানে, এনামুল। আর এই ভাইয়ের নাম? ভাইলান। আচ্ছা, ভাইয়েরা কিন্তু সারাদিন অনেক পরিশ্রম করছে, খাওয়া দাওয়ার মানে সবাইকে সার্ভ করছে, আমাদের খাওয়াইছে। তো এখন ভাইয়েরা খাওয়া দাওয়া করতেছে। আসলে খাজিনদারের কিন্তু অনেক কষ্ট হয়, তাই না ভাই? সারাদিন মানে এতটা কষ্ট করার পরে শেষ মুহূর্তে তারা খাওয়া দাওয়া করতেছে। তো ভাই খাওয়া দাওয়া করেন, ঠিক আছে? ভিডিওর এই পর্যায়ে দেখতে পাচ্ছেন মুন্নির দাদি মুন্নির জামাইকে মিষ্টিমুখ করায় দিচ্ছে। আসলে যারা মুরব্বি থাকে তারা কিন্তু এই সিচুয়েশনগুলোতে সবাইকে মিষ্টিমুখ করায় দেয়, আর যেখানে সবাই থাকে সেখানে কিন্তু অবশ্যই মজা হয়। আর যেহেতু মুন্নির জামাইয়ের সাথে মুন্নির জামাইয়ের বন্ধুরা ছিল, সেক্ষেত্রে কিন্তু মুন্নির দাদি বারবার মিষ্টিমুখে দিচ্ছিল আর ঘুরায় নিচ্ছিল। বিয়ের গেটে সাধারণত যেটা হয়, সবাই বিয়ের গেটের টাকা নিয়ে একটু মাতামাতি করে, একটু দুষ্টুমি করে। তো আমরা 5,000 টাকা চাচ্ছিলাম, কিন্তু জামাইরা কত টাকা দিয়েছিল সেটা আমরা বলছি না। এখানে জামাইয়ের একটা ফ্রেন্ড বারবার দুষ্টুমি করতেছিল আমাদের সাথে, 2 হাতে কিছু পরিমাণ টাকা নিয়ে আমাদের বলতেছিল যে আপনারা যে কোনো একটা হাত ধরেন, সেই হাতে যে কয় টাকা আছে সেটাই আপনারা পাবেন।
টাকা পাওয়ার পর আমরা কেজিটা জামাইকে দিয়ে দিই এবং জামাই ফিতা কেটে ভেতরে প্রবেশ করে। আসলে নির্দিষ্ট পরিমাণ টাকা আগে থেকে ফিক্সড করা ছিল, এই জন্য আমরা ওইভাবে আর জোরাজোরি করি নাই। যতটুকু দুষ্টুমি করার দরকার দুষ্টুমি করার পর আমরা টাকাটা নিয়ে জামাইকে ভেতরে প্রবেশ করতে দিই। তো এখানে ছেলের বাসার থেকে যেগুলো আসছে সেগুলো কিন্তু বুঝাই দেওয়া হচ্ছে। গ্রাম বা শহরে সব জায়গায় কিন্তু এই রীতিটি রয়েছে, অর্থাৎ জামাই যে বিয়ের জিনিসগুলো দেয় সেগুলো কিন্তু বুঝিয়ে দেওয়া লাগে, সেটা কিন্তু এখানে হচ্ছিল। জামাইয়ের খাওয়ার এখন আসতেছে, তো বাসার লোকজন সবাই দেখতে পাচ্ছেন যে খাবার নিয়ে আসতেছেন। প্লেটটা একটু দেখাই। তো আমরা এখন জামাই খাওয়ানোর পর্ব শুরু করব। যেহেতু জামাইরা আসতে একটু দেরি করেছিল, এই জন্য আমরা দেরি না করে জামাইকে দ্রুত তার খাওয়ার ব্যবস্থা করে দেই। আর এখানে বাসার লোকজন কিন্তু থালের মাঝখানে একটি গ্লাসের মধ্যে একটি ডিম এবং পানি দিয়ে কিছু পরীক্ষার ব্যবস্থা করছিল। থেকে শর্ত ছিল যে জামাই যদি পানিটা থালের মধ্যে না ফেলে ডিমটা বের করতে পারে তাহলে আমরা জামাইকে টাকা দিব, আর যদি না পারে তাহলে তাদেরকে আমাদের টাকা দিতে হবে। আচ্ছা, আমরা এখন জামাই কি এগুলো কিছু বন্ধু, জামাইয়ের বন্ধুদের বুদ্ধির পরীক্ষা দেখি। এই যে গ্লাস দেওয়া হয়েছে, গ্লাসের মধ্যে ডিম এবং পানি আছে, দেখি তারা বের করতে পারে কি না। দেখি তারা কি করে। হ্যাঁ, ভিডিও হচ্ছে। এই যে না, একটু উষারগুলো লাগবে। কি করতে হবে? এটা খাওয়ার আগেই বের করতে হবে। খাওয়ার তুললে তো উঠানো যাবে না, খাওয়ার উঠালে তো হারে যাবেন। খাওয়ার ওঠান যাবে না, না না, তাহলে কেমন করে কি করবেন? আমি ওই প্লেটে থাকতে হবে, যে পানিটা যখন খাওয়ারে পড়ে যাবে তাহলে খাওয়ার নষ্ট, খাইতে পারবে না। সাইড করতে দিতে পারি আমরা, যে সাইড করতে পারেন এতটুকু, মানে এই প্লেটের বাইরে নেওয়া যাবে না। না না না, খাবারের মধ্যে থাকে। হ্যাঁ, কি সমস্যা পড়ে গেছে। পুরাই তো ধরা খেয়ে গেছে। দেখেন তো ওই যে পানির থেকে ডিম বার করবে কিভাবে? হ্যাঁ, না না, আগে 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 ওটা শেষ করে বের করতে হবে। পানি হয়ে গেলে তো খাওয়ারই নষ্ট হয়ে যাবে তখন আপনাদের। রুমাল গো, রুমাল লাগবে না? ফুল যদি খালি না হয় তাহলে হইছে। না না, ফুল খালি হয়ে গেছে তো। এই যে ভিডিও হচ্ছে কিন্তু স্লো মোশনে। দেখি এই পানি পড়তেছে কিন্তু ভাই। প্লেটটা দিকে সরাও, প্লেটটা দিকে সরাও। না না, আমরা হেল্প করতেছি না। তুই পেছন দিকে উপরের দিকে। এইসব রকেট হয়ে যাবে। কাজটা করে কি? শর্ট করে ওঠে নাই। কোন সাইডে? এক সাইডে ফাঁকা আছে ভাই, ফাঁকা আছে। এই যে পানি, এই যে পানি ভাই, এই যে পানি, এই যে ভাই। না না, আমি বলছি ডিম খাও না। হারে গেছেন। না 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 না, কথা ছিল ডিম খাও না। না না, ভিজেও গেছে। চেষ্টা করবি। আপনারা সব দিক দিয়ে হারিয়ে গেছেন, না না, এটা সব দিকে হারিয়ে গেছেন। করা লাগবে কিভাবে? খাওয়া দাওয়া শেষ, এখন হচ্ছে হাত ধোয়ানোর পর্ব। আগে কিন্তু হাত ধোয়ানো লাগে না, আগে কিন্তু পানি দেওয়া যাবে না, টাকা দিবে তারপর পানি ঢালবে। আগে একটা কাজ করা লাগে। হাত ধোয়ার পরে তো টাকা নেয়। তাহলে হাত ধুয়ে না না না, সাইড থেকে বলে দিলে হবে না, সাইড থেকে বলে দিলে হবে না। কয় টাকা নেবে আপু বলো? না না, কেউ না কত লাগে বলো। ও যা বলবে তাই, যেহেতু হাত ধোয়াবে ওই বলবে। বলো 100। হ্যাঁ ঠিক আছে, নাও বেশি দেবো, সত্যি দাও। ঝামেলা কিছুই না, আমাদের সাথে কিছু বলাইনি। খালি ডিম নিয়ে প্র্যাঙ্ক করছে।
তো খাওয়া দাওয়া শেষ করে মুন্নিকে আমি নিয়ে আসলাম স্টেজে। আসলে এখন শেষ মুহূর্তের বিদায় প্রস্তুতি শুরু হবে। সোপে দেওয়ার পরেই আমরা মুন্নিকে বিদায় দিয়ে দেব। এজন্য সবাইকে একসাথে জড়ো করে স্থানীয় মসজিদে যে ইমাম সাহেব রয়েছেন তাকে ডাকা হলো। তিনি দোয়া মাহফিলের মাধ্যমে অর্থাৎ বিদায়ের পূর্ব মুহূর্তে একটি দোয়া হয়, সেই দোয়ার মাধ্যমে মুন্নিকে বিদায় দেওয়ার ব্যবস্থা করে দিলেন। ঠিক এই মুহূর্তের পরেই মুন্নিকে আম্মু কিন্তু জামাইয়ের হাতে উঠাই দিবে, সেই রিচুয়াল কিন্তু এখন শুরু হলো। আজকে থেকে আমাদের বাড়ির মেয়ে আপনাদের বাড়ি যাচ্ছে, ওর সমস্ত দায়িত্ব ভালো মন্দ সমস্ত আপনাদের হাতে। লাল কাপড়ে যাচ্ছে, সাদা কাপড়ে যেন ওই বাড়ি থেকে বের হয়, এরকম করে আপনারাও রাখবেন, আমরা যেন সেই আশাই করি। আচ্ছা ঠিক আছে, আপনার হাতে তুলে দিলাম সমস্ত দায়িত্ব আজ থেকে আপনাদের। আপনার দায়িত্ব শেষ। হ্যাঁ, সালাম দাও সবাইকে, সালাম দাও, সালাম খাও, কেমনে সালাম দিলে? পায়ে হাত দিয়ে সালাম দিয়ে দেন, সবার উদ্দেশ্যে সালাম দিয়ে দাও, সবার উদ্দেশ্যে একটু সালাম দিয়ে দাও। ওয়ালাইকুম আসসালাম। এই এটা টুপি দাঁড়াও, দুজনে একসাথে আসো। তোমাকে নিয়ে যাবি তো এখন গাড়ি করে? কালকে আবার আপনি চলে তোমাকে নিয়ে যাবে গাড়ি করে এখন। আসুক দুজনে পাশাপাশি আসো। হ্যাঁ, আমরা আগে চলে যাই। সব আনুষ্ঠানিকতা শেষ করে মুন্নি এখন চলে যাচ্ছে তার আপন ঠিকানায়, অর্থাৎ নিজের শ্বশুর বাড়িতে। তো আমরা এই বাসার থেকে মুন্নিকে আজকে বিদায় দিয়ে দিচ্ছি। যাওয়ার পূর্ব মুহূর্ত আসলে সবসময় বেদনা বিধুর হয়, আর মুন্নির একটা ছোট বোন আছে, ও অনেক কান্না করছিল সেই সময়টা। সালাম খাও, সালাম খাও। সব শেষ করে মুন্নিকে গাড়িতে উঠাই দিলাম। মুন্নি এখন চলে যাবে তার শ্বশুরবাড়ির উদ্দেশ্যে। আসলে বিয়ে একটা শুধু অনুষ্ঠান নাই, দুটি পরিবারের মিলবন্ধন। বিয়ের মাধ্যমে দুটি পরিবার একে অপরকে জানে, দুইটি মানুষ একে অপরকে জানে, এভাবে একটি সংসার গড়ে ওঠে। তো যারা ভিডিওটি দেখলেন অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন, আর যারা সাবস্ক্রাইব করেননি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আলহামদুলিল্লাহ, মুন্নির বিয়ে আজকে মোটামুটি কমপ্লিট, খুব সুন্দরভাবে হয়েছে। যদিও বৃষ্টি আসছিল, কিন্তু সব কিছু হয়ে যাওয়ার পরে, অর্থাৎ বিয়ের খাওয়া দাওয়া বা অন্যান্য আনুষ্ঠানিকতা শেষ হয়ে যাওয়ার পর বৃষ্টি আসছিল। তো যারা ভিডিওটি দেখলেন অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন, আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে অবশ্যই পাশে থাকবেন। তো আজকে এখানে শেষ করছি, আল্লাহ হাফেজ।